বলো, এটা কত? 31 বানান বলো। ক তারপরে তালবশ 31। এরপর এটা 32। তারপরে তালবশ 32। হ্যাঁ 32 কত কত? 3 এর 2, তাই না? এরপর হচ্ছে 3 এর 3 33। 33 বানান বলো। তারপরে তালবশ 33। 3 10 4 34। তারপরে তালব্য 34। এরপর এটা কত? 3 10 5 35। 35 বানান বলো। রফলা রস্বইকার তালব্য 35, তাই না? তাহলে প চন্দ্রবিন্দু পয়, তরফলা রস্বইকার তালব্য 35। এরপর এটা কত? 3 10 6 36। 36 বানান বলো। 30 36। এরপর 3 10 7 37, তাই না? 37 বানান বলো। দন্ত সহায়িকা সা, চন্দ্রবিন্দু সাং, দন্ত সহায়িকা সা, রফলা তালব্য 30 37। এরপর 3 10 8। হ্যাঁ 38 বানান বলো। 30। হ্যাঁ এরপর 3 10 9 39, তাই না? 39 বানান বলো। দীর্ঘ উ, 40। 3 10 9 39। এরপর হচ্ছে 4 এর 0 40। 4 এর 0 40 বানান বলো। 40। এরপর 4 10 1 41। 4 10 1 কত? 4 10 1 41 বানান বলো। ক চ লয়ল রস্বইকার 41। এরপর হচ্ছে 4 10 2 42। 42 বানান বলো। অন্তস্থ আকার আ লয়ল 42। এরপর কত? 4 10 3 4 10 3 কত? তকাত্তা তেতা লয়ল রস্বইকার তালব্য 43, তাই না? এরপর 4 10 4 44। 4 10 4 কত? 44 বানান বলো। অন্তস্থ অ আকার চুয়া লয়ল রস্বইকার তালব্য 44, তাই না? এরপর হচ্ছে 4 10 5 45। 4 10 5 কত? 45 বানান বলো। প চন্দ্রবিন্দু অন্তস্থ অ পয়, 45। এরপর হচ্ছে 4 10 6 46। 4 10 6 কত? 46 বানান বলো। চ লয়ল রস্বইকার 46। এরপর বলছে কত? 4 10 7 47। 4 10 7 47 বানান বলো। দন্ত সহায়িকা সা ত, হ্যাঁ 47। এরপর 4 10 8 হ্যাঁ 48 বানান বলো। 4 10 9 উন। 4 10 9 উন 50। এটা কত? এটা কি? ইয়চ। এটা কি? উ দীর্ঘ উ দন্ত অন্য উন প ইয়চ, এটা যুক্ত বর্ণ, তাই না? একটা ইয় আছে এখানের ভিতরে, একটা চ আছে। উনপন চ আকার তালব্য 49, তাই না? এরপর 5 এর 0 5 10 50। 50 বানান বলো। ইয় চ আকার তালব্য 50। তাহলে ইয়চ কিভাবে দেয়? প্রথমে একটা দন্তে নর মতো দিয়ে সেটাকে বর মতো বানাই, তাই না?
তারপর একটা কিসের মতো দেয়, ইঁর মতো দেয়। ঠিক আছে, আমরা এখন এখন হচ্ছে 51। 51, 5 10 1, 51 51 বানান বলো। এক এক কয়াকার কা 9 9, 51। 5 10 2, 52 52। 52 বানান বলো। কয়াকার বাহাইকা 9 52 হ্যাঁ, 5 10 3, 53। তারস্কাতি পয় পয়কার পা 9 53। 5 10 4, চু তারস্কাতি অন্তস্তয়কার আ চুয়া 9 9, 54, তাই না? এরপর হচ্ছে 5 10 5, প ইয় চ আকার 9 9, 55। 55 বানানটা ভালো করে দেখো। প ইয় চ আকার 9 9, 55। 5 10 5, 55। কি? ইজকা 9 55। ইয় চ কিভাবে দেয়? প্রথমে একটু করে দন্ত নর মতো দিবে, তারপর বয়ের মতো দিবে, তারপর ইয়র মতো দিবে, তাই না? একটু করে দন্ত নর মতো, তারপর বয়ের মতো, তারপর ইয়র মতো। আচ্ছা, 5 10 6, 5 10 6 কত? 56 6 একা ছা, পয় পং আকার 9 9, 56। 6 একা চা ছা, ছয়কা পয় পয়কার পা 9 56 56 56, দুইটা পাওয়া আছে। এখন দেখা যায় 5 10 7, 57। হ্যাঁ, 5 10 7, 57। 5 10 8, 58। 5 10 8, 5 10 8, 58। এরপর হচ্ছে কত? এই যে 58। এরপর হচ্ছে 5 10 9, 5 10 9 কত? 59। 59। পেট কাটার মধ্যে ন সাইকা 60 ও 60, দীর্ঘ উ দন্ত ন। পেট কাটার মধ্যে ন সাইকা 60 ও 60, তাই না? 5 10 9, 59। এরপর 6 এর 0 বা 6 10 এর 60, পেট কাটার মধ্যে ন সাইকা 60, 6 0 60, পেট কাটার মধ্যে ন সাইকা 60 60। এরপরে আমরা কোথায় যাব জানো? শুধু সংখ্যাতে যাব। এরপরে বানান নাই, তোমার সংখ্যা আছে, আমরা সংখ্যাগুলো পড়ি। এই যে 6 10 1, 61, 6 10 2, 62, 6 10 3, 63, 6 10 4, 64। হ্যাঁ, এরপরে হচ্ছে 6 10 5, 65, 6 10 6, 66, 66, 6 10 7, 67, 6 10 8, 68, 6 10 9, 69, 7 10 70। 10-এর মধ্যে যেরকম শূন্য থাকে, তাহলে 7 10 70-এর মধ্যেও 7-এর শূন্য 70। 7 10 1, 71, 7 10 2, 72, 7 10 3, 73, 7 10 3, 73, 7 10 4, 74, 7 10 5, 75। এরপর বলো 7 10 6, 76, 7 10 7, 77, 7 10 8, 78, 7 10 9, 79, 8 10 80, 8 10 1, 81, 8 10 2, 82, 8 10 2, 82, 8 10 3, 83, 8 10 4, 84, 4 84, 8 10 5, 85, 85, একটা চন্দ্রবিন্দু আছে। 8 10 6, 86, 8 10 7, 87, 8 10 8, 88,
8 10 9 89, 9 8 10 99, 10 90, 9 10 90, হ্যাঁ এরপরে 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 10 এ 100, 100 মানে একের পাশে দুইটা শূন্য, ঠিক আছে। এরপর তোমাকে টিচার কি বলবে জানো, এরপর তোমাকে টিচার বলবে সিরিয়ালে লিখো, ঠিক আছে, ইংলিশে আর কি, সিরিয়ালে লিখো। তাহলে কত থেকে দিবে জানো, 51 থেকে। কত থেকে দিবে, 51 থেকে। তাহলে 51, 52, 53, 54, 55, 56, 57, এরপর হচ্ছে 58, 59, 60, 60 মানে কত, 6 এর শূন্য মানে 6 এর পাশে 0, 60, ঠিক আছে। তারপর 61, 62, 63, হ্যাঁ এরপর হচ্ছে 64, 65, 66, 67, 68, 69, 70, 70 মানে 7 এর পাশে 0, 7 এর পাশে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 90 মানে 9 এর পাশে 0, 90 মানে 9 এর পাশে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, এই যে 1 এর পাশে ডাবল 0, 100, 1 এর পাশে ডাবল 0, 100। এরপরে তুমি আমাকে নামাতাটা বলো। এই তো এরপর হচ্ছে তোমার 4 এর নামাতা আছে, তাই না? দেখি, এই যে 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, এই দেখো 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12, 4 4 16, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 7 32, 4 8 32, 4 8 32, 4 9 36, 4 9 36, 4 10 40, 4 10 40, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 12, 4
চারা 16, চারা 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 8 32, 4 9 36, 4 9 36, 4 10 40, 4 10 40, 4 1 4, 4 1 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12, 4 4 16, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 8 32, 4 9 36, 4 9 36, 4 10 40। 4 10 40, এখন দেখো তোমার আছে জোর বেজোর আছে। জোর বেজোর কি আছে? জোর বেজোর 1 থেকে 1 থেকে 30 পর্যন্ত তোমার জোর বেজোর আছে। তাহলে প্রথমে তুমি জোর সংখ্যা কোনগুলো বলো তো মুনি? জোর সংখ্যা 2 4 6 8 10। জোর সংখ্যা কত? 2 4 6 8 10 বলো মামনিকে বলো। 2 4 6 8 10, হ্যাঁ, জোর সংখ্যাগুলো বলো। 2 4 6 8 10। জোর সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10। আর বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9। বিজোড় সংখ্যা 1 3 5 7 9। বিজোড় সংখ্যা 1 3 5 7 9। ঠিক আছে? জোর সংখ্যা এই দেখো জোর বানান দেখো। বর্গে যাওকার জোর, ডয় বিন্দু র জোর। ঠিক আছে? আর বিজোড় মানে বড় শিকার বি, বর্গে যাওকার জোর, ডয় বিন্দু র বিজোড়। ঠিক আছে? জোর আর বিজোড়। বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9। বিজোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা কোনগুলো? হ্যাঁ, এখন টিচার তোমাকে বলবে যে জোর বেজোর লিখো। টিচার তোমাকে কি বলবে? ধরো প্রশ্নের মধ্যে এরকম দিবে, এদিকে তাকাও। প্রশ্নের মধ্যে কিরকম দিবে? এই দেখো, জোর বিজোড় লিখো। কি এভাবে দিবে তো? যদি থাকে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? 1 থেকে 10 পর্যন্ত থাকলে তখন কিভাবে লিখবে? এই দেখো, প্রথমে এখানে জোর লিখবে। কিভাবে লিখবে? এখানে বর্গীয় জ ওকার জোর, ডয় বিন্দু র জোর। ঠিক আছে? দেখছো? এভাবে একটা টান দিবে। তখন সরো, পড়াচ্ছি তো আমি। বর্গীয় জ ওকার জোর, ডয় বিন্দু র জোর। এভাবে জোর দিবে, টান দিবে। এই পাশে একটা বিজোড় লিখবে। বর্ষিকার বি, জওকার জোর, ডয় বিন্দু র বিজোড়। ঠিক আছে? এই পাশে জোর লিখবে, এদিকে বেজোড় লিখবে। 1 থেকে 10 বলছে না বিজোড়, জোর বেজোড়। তাহলে তুমি চিন্তা করো, একটা কি বেজোড় সংখ্যা না? হ্যাঁ, একটা বেজোড় সংখ্যা না? তাহলে 1 এখানে লিখবে। তারপরে বেজোড় সংখ্যা কি? 3, তাই না? তারপরে বেজোড় সংখ্যা কি? 5। তারপরে বেজোড় সংখ্যা কি? 7। ঠিক আছে? 1 3 5 7। তারপরের বেজোড় সংখ্যা কি? 9, তাই না? ঠিক আছে? 1 3 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা কি? এই দিকে তাকাও। এই দেখো, 2 4 6 8 1 0 10। এগুলো হচ্ছে জোড় সংখ্যা, তাই না? দেখতে পাচ্ছ? 2 4 6 8 10 এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। 2 4 6 8 10 জোড় সংখ্যা। আর 1 3 5 7 9 এগুলো কি সংখ্যা? এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখন তোমাকে ধরো বলছে যে 11 থেকে কত? 11 থেকে 20 বলছে টিচার। ঠিক আছে? তাহলে তোমাকে আগে দেখতে হবে এই 11 লেখা আছে না? 11, এই 11-র এই পাশে এটা কি আছে? 1 আছে না? 11-র এই পাশে 1। তাহলে একজন নাকি বিজোড়? এই দেখো, এই 11 থেকে দিছে তো টিচার তোমাকে লেখার জন্য।
1 10 1 11, তাহলে 11-র এইটা প্রথমটা কি, এই যে এটা কি 1, তাই না? এটা 1 না 11-র এককেরটা 1 না? এক জোড় নাকি বিজোড়? এক একা, এক একা, একা থাকলে বিজোড়। হ্যাঁ, একা থাকলে বিজোড়। তাহলে 1 কোথায় হবে? এটা যেহেতু 1 একা বিজোড়, তাহলে 11ও কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে 11 লিখছি, ঠিক আছে? বেজোড়ের নিচে 11 লিখছি। এই যে বিজোড়, বিজোড়ের নিচে 11 লিখছি। এরপর হচ্ছে 1 10 2 12, তাই না? 1 10 2 আছে না 12-র মধ্যে একটা, 12-র মধ্যে একটা 2 আছে না? তাহলে 12 হবে জোড়, তাই না? এই যে 1 10 2 12, এই দেখো এই 12তে এখানে 2 আছে না? তাহলে 12 হচ্ছে কি? জোড়। 12 হচ্ছে জোড়। তাহলে 12 জোড় আর 13 হবে বেজোড়, 13 বেজোড়। আবার 14 জোড়, একটা জোড় হলে একটা বেজোড় হয়, ঠিক আছে? ঠিক আছে? 14 জোড়। তারপরে 14-র পরে কি হবে? 15 কোথায় চলে যাবে? বেজোড়ে চলে যাবে। তাহলে 16 কোথায় আসবে? জোড়ে আসবে, তাই না? এই যে 16-র এখানে 6 আছে, তাই 16 জোড়ে আসছে। এরপর হচ্ছে 17, এই দেখো। তাহলে 17 কোথায় চলে যাবে? বেজোড়ে চলে যাবে, তাই না? এরপরে 18 কোথায় আসবে? এখানে চলে আসবে। একজন এই পাশে গেলে আরেকজন এই পাশে চলে আসে, 18। তারপর 19 কোথায়